আমি আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে জিএম কাদেরের অবস্থানটা কি? জিএম কাদের পার্টিতে থাকতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই, তিনি পার্টিতে থাকতে পারেন, বাট নট এজ চেয়ারম্যান, কারণ কাউন্সিল হয়ে গেছে, কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে। বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা রাখবো, কারণ তাকে তো আমরা বের করে দিই। তাহলে তাকে সম্মানের যে পদটা দিবেন বলছেন, সম্মানের পদটা কি হতে পারে যখন তিনি কেন বেগমের সাথে সম্মানের পদ দেওয়া হয়নি? She was the chairman of the party, she was the first lady, she was the leader of the opposition. ওনাকে আমরা পার্টিতে তখন অ্যাকোমোডেট করিনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই ক্ষেত্রে কি আসলে ঐক্যটা শক্তিশালী হবে কিনা? অথবা না, কোনো ব্যক্তি ইজ নট অ্যাবাভ দ্য পার্টি। কোনো ব্যক্তির জন্য কিছু আটকে থাকবে না। একজন ব্যক্তি তাকে না করলে, কারণ তার এগেইনস্টে বড় বড় এলিগেশন আছে। এই যে আপনার প্রথম কথা হচ্ছে যে স্বৈরাচারী ওনার আপনি চিন্তা করেন, আমরা যারা সিনিয়র লিডার্স ইন দ্য পার্টি আছে, আজকে 40 বছর 42 বছর ধরে এই পার্টি আমরা করছি। এরশাদ সাহেবের সাথে আমরা পার্টি করেছি। এরশাদ সাহেব কখনো আমাদের অ্যাডভাইস ছাড়া কোনো স্টেপ কখনো নেননি। উই কুড স্পিক টু হিম ইন মাচ রাফ, আরও মানে সরাসরিভাবে ওনার সাথে কথা হতো। উনি তো কোনোদিন মনে করেননি। উনি কি করে ফিরোজ রশিদের মতো, রুহুল আমিন হালদারের মতো, মুজিবুর চুন্নির মতো, আপনি বাবলার মতো, তারপরে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, প্রেসিডেন্টের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, সবকে আপনি বের করে দেন। এই পর্যন্ত উনি 14 জন প্রেসিডেন্ট মেম্বার উনি করেছেন, এক্সপেল করেছেন। ইজ ইট পসিবল? আপনি বলছেন ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের মধ্যে যেই আপনার সাথে দ্বিমত করবে তাকে বের করে দেবেন? আমাদের পলিটিক্যাল পার্টি তো মনোলিথিক পার্টি না, একজনের হুকুমে তো পার্টি চলে। আপনার পার্টি করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে করতে হবে, আর স্পেশালি আপনার একক নেতৃত্ব বলে কোনো কিছু না। আমরা তো সেই স্বৈরাচারী একটি পার্টি করতে চাই না যে একজনে বলবে আর সকলে লেফট রাইট করবে।